নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো একটা কলা রেসিপি। খুব সুন্দর দুর্দান্ত খেতে কিন্তু এই রেসিপিটা। দেখো, তার জন্য আমি কিন্তু কলাটাকে আগে নুন আর হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কলার কষটা চলে যায়। তারপরে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার আমি কলাটা কিন্তু ভেজে নেব। এটাকে তোমরা কলার ভাপাও বলতে পারো। জাস্ট খেতে কিন্তু খুব সুন্দর। কলাটাকে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে একটা ঝুড়িতে রেখে দেবে একটু জল ঝরার জন্য। তারপরে এটা কিন্তু সর্ষের তেলেই ভাজা যাবে। তেলটা খুব বেশি পরিমাণে লাগবে না, 2-3 চামচ তেল দিয়ে কলাটাকে হালকা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একদম যাতে মোটামুটি 70-80% সেদ্ধ হয়ে যায়, এরকমভাবে ভেজে রেখে দেবো। তারপরে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, 3-4টে লঙ্কা, একটু লাল লঙ্কাই নিয়েছি, আর নিয়েছি জেকে পোস্ত। একটা 20 টাকার মতো যে প্যাকেট পাওয়া যায় এখন, ওই প্যাকেট নিলেই হয়ে যাবে। আর তার মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষের পরিমাণটা হলো 2 চামচ মতো সাদা সর্ষে দেবে। আর দিয়ে দেবে সর্ষের মধ্যে একটু নুন আর হলুদ। সর্ষের মধ্যে একটু নুন হলুদ দিয়ে বাটলে খুব ভালো সর্ষেটা বাটা হয়, আর ঝাঁঝটাও খুব ভালো বেরায়। দেখো, সর্ষেটা আমার একদম এরকম মিক্সডভাবে বেটে নিতে হবে। তারপরে এটা একটা যে কোনো পাত্রে তুমি দিয়ে দেবে। এটা আমি যেহেতু মাইক্রোওভেনে করবো, সেই জন্য আমি মাইক্রোওভেনেরই বাটি নিয়েছি। এটা তোমরা কিন্তু কড়াইতেও করতে পারো। কড়াইতে করার জন্য তোমরা একটা স্টিলের বাটি নেবে বা অন্য কোনো বাটি নেবে, নিয়ে এটা গরম জলের উপরে বসিয়ে ভাপে দিতে হবে। এবার যে ভাজা কলাগুলো, এই ভাজা কলাগুলো এই মিশ্রণটার মধ্যে নুন আর পরিমাণ মতো একটু চিনি দিলাম, দিয়ে কলাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট কলাগুলো কিন্তু দেখতেই পাচ্ছ বেশ খানিকটা সেদ্ধই হয়ে গেছে, আর একটু ভাপে 5-10 মিনিট দেবো। আর এরপরে দিয়ে দেবো উপর থেকে একটা ফোড়ন, যেটাকে তোমরা তড়কাও বলতে পারো। জাস্ট এই ফোড়নটা খুব সুন্দর। এই ফোড়নটার মধ্যে দিয়েছি সর্ষের তেল আর সর্ষে, কালো সর্ষে অবশ্যই, আর গোটা শুকনো লঙ্কা। আর তার মধ্যে দিয়ে দিয়েছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই ফোড়নটার এত সুন্দর একটা গন্ধ বেরোবে। মশলাটা তোমরা উপর থেকে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেবে, তাতে গন্ধটা পুরো তরকারিটার মধ্যেই থেকে যাবে। আর এই গন্ধটার জন্যই কিন্তু কলার ভাপা তরকারিটা খেতে জাস্ট একদম ফাটাফাটি দারুণ হবে। এই যে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট পরে দেখো বার করেছি। এত সুন্দর দেখতে হয়েছে, দেখো যেমনি দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর। এরকম একটা রস হবে, জাস্ট একদম দারুণ। যেরকম কলাটা টেস্ট লাগবে, সেরকম কলার ঝোলটাও টেস্ট লাগবে। আমার রেসিপিটা দেখো, কলাটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, কী সুন্দর সফটলি ভেঙে গেল। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও।